নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আগামী কালকেই কিন্তু বিকাশ ভবন অভিযান করতে চলেছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা। 50,000 ভ্যাকান্সির দাবিতে তারা কিন্তু এবারে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিয়েছে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখে নিই। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ আপডেটটি বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখেছেন যে 4 দিন কন্টিনিউ, অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করার পরেই 9,533-এর যে মেধা তালিকা প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টের অর্ডারে পাবলিশড করেছে, সেই মেধা তালিকা পাবলিশড করার পরের দিন থেকেই কিন্তু 2022 স্টেট পাস যে ঐক্যমঞ্চ রয়েছে তাদের, সেই ঐক্যমঞ্চর পক্ষ থেকে কিন্তু একাধিক কর্মসূচি গ্রহণ করে চলেছে তারা। এবং আপনারা দেখেছেন করুণাময়ীতে কন্টিনিউ লাগাতার 4 তারিখ অবধি তারা ধর্না এবং আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার তারা পর্ষদ সভাপতির সাথে দেখা করেছেন এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 50,000 ভ্যাকান্সি নিয়ে একটা নোটিফিকেশান বের করবে তাদের জন্য, অর্থাৎ সকলেরই যেন চাকরি সুনিশ্চিত হয়, এরকম একটা বিষয়। আর সেই দাবিতেই কিন্তু এবারে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ সদস্যরা। আগামী কালকে বেলা 12টায়, অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2024 তারিখে এটাই কিন্তু সবথেকে বড় আন্দোলন হতে চলেছে। এবং বিকাশ ভবন অভিযান যে কর্মসূচি গ্রহণ করতে চলেছেন 2022 ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে, তাদের একটাই দাবি, যাতে পর্ষদ সভাপতি ইমিডিয়েটলি 50,000 ভ্যাকান্সি নিয়ে একটি নোটিফিকেশন জারি করে এবং তাদের যেন ইন্টারভিউ প্রক্রিয়া অতি দ্রুততার সাথে শুরু করে। ঠিক যেমন 9,533-এর প্যানেল পাবলিশ করে তার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে পর্ষদ, ঠিক ওই রকমই কিন্তু একটা প্রসেস তারা দাবি করছে। এবং এখানে যেহেতু সকলে ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে 2022 স্টেট পাস, তাই ডিএলএড ক্যান্ডিডেটদের এই চাকরির সুরক্ষা এবং চাকরি যেন তাদের নিশ্চিত হয়, এই জন্যই তারা কিন্তু 50,000 ভ্যাকান্সির দাবিতে আগামীকালকে পথে নামতে চলেছে। সারা রাজ্যব্যাপী এটি কিন্তু সবথেকে বড় 2022 স্টেট পাসদের আন্দোলন হতে চলেছে। আগামীকাল কলকাতা শহরে একটা জমজমাট পরিস্থিতি এবং ভয়ঙ্কর একটা কিন্তু আন্দোলন হতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 2022 ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে। তবে 2022 স্টেট পাসদের সম্পর্কে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় উনি কী বলেছিলেন এ প্রসঙ্গে আমি দু একটা কথা বলি। বেশ কিছুদিন আগে, অর্থাৎ জানুয়ারি মাসেই 2024 সালের জানুয়ারি মাসে এই মেধা তালিকা 9,533-এর মেধা তালিকা প্রকাশের ঠিক কিছুদিন আগেই 2022 ডিএলএড ঐক্যমঞ্চের এক প্রতিনিধি দল তারা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালের সাথে দেখা করেছিলেন। এবং এই নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, লাইভ ভিডিও দেখিয়েছি যে তারা নিজের মুখেই কী বলেছেন। সেখানে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল 2022 স্টেট পাসদের উদ্দেশ্যে একটাই খোলা বার্তা দিয়েছেন যে তোমাদের যে আমি একটা বড় আশ্বাস দিয়েছিলাম ভালো ভ্যাকান্সি নিয়ে নিয়োগ করার, সেই নোটিফিকেশান আসবে। আমি 9,533 অর্থাৎ 11,758 যে নোটিফিকেশানের যে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, সেই ইন্টারভিউয়ের রেজাল্ট পাবলিশ করে তার নিয়োগ কমপ্লিট করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু নতুন একটা নোটিফিকেশান জারি করার ঘোষণা করেছিলেন বা বলেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ফলে এখনও পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়নি, তাই এই আন্দোলন কতটা কাজে দিবে তা বলা মুশকিল।
তবে পর্ষদ সভাপতি গৌতম পাল 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের এটাও বলেছিলেন যে আমি আন্দোলন করাটা আমি মোটেও পছন্দ করি না, কেননা তাতে কিন্তু পর্ষদের সাথে সাথে সরকারেরও কিন্তু ভাবমূর্তিতে একটা আঘাত পড়ে, সরকারেরও ভাবমূর্তি নষ্ট হয়। সেই জন্য আন্দোলনকে কিন্তু কিছুতেই মেনে নিতে চাই না। তো এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে এই নিয়োগ প্রক্রিয়া বা এই যে নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, এটা কিন্তু 100% শিওর। এবং এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফেব্রুয়ারি মাসের হয়তো শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে, কেননা স্টেট ওয়াইজ কাউন্সিলিং হওয়ার পরেই কিন্তু নতুন নোটিফিকেশান জারি করবে পর্ষদ সভাপতি গৌতম পাল। ওনার কথা থেকে কিন্তু এমনটাই পূর্বে বোঝা গিয়েছিল। তো দেখা যাক আগামীকালকের এই আন্দোলন 2022 স্টেট পাসদের ভাগ্যকে কতটা সুরক্ষিত করে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আপডেটটি দিলাম। কেমন লাগলো আপডেটটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের ভিডিও আপডেট পেতে প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ। এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি।